1945 সালের 18ই আগস্ট খবর এলো নেতাজি সুভাষচন্দ্র বসু বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন। কিন্তু প্রশ্ন একটাই, এই খবরটা কি সত্যি ছিল, নাকি ভারতের ইতিহাসের সবচেয়ে বড় রহস্য আজও আমাদের সামনে দাঁড়িয়ে আছে? ভিডিওর শেষে তুমি নিজেই সিদ্ধান্ত নেবে, নেতাজি কি সত্যি মারা গিয়েছিলেন। প্রথমে চলুন সরাসরি গল্পটা বুঝে নিই। বলা হয় 1945 সালের 18ই আগস্ট তাইওয়ানের তাইহোকু বিমানবন্দরে নেতাজিকে নিয়ে যাওয়া একটি জাপানি বিমান ভেঙে পড়ে। গুরুতর আহত অবস্থায় কিছুক্ষণের মধ্যেই নেতাজির মৃত্যু হয়। জাপান সরকার এই খবর দেয়, পরে ব্রিটিশ সরকারও সেটাই মেনে নেয়। কিন্তু সমস্যা এখানে শেষ নয়। প্রশ্ন এক, নেতাজির মৃতদেহ কোথায়? না ছিল কোনো ছবি, না ছিল ডেথ সার্টিফিকেট, না ছিল নিশ্চিত প্রমাণ। যে ছাই জাপানের রেঙ্কোজি মন্দিরে রাখা আছে সেটাও পরীক্ষা করে ভারত সরকার কখনো নিশ্চিত করতে পারেননি যে সেটা নেতাজি। এখান থেকেই শুরু হয় সন্দেহ। প্রথম তদন্ত শাহনওয়াজ কমিটি। এই কমিটি বলে নেতাজির মৃত্যু বিমান দুর্ঘটনাতেই হয়েছে, কিন্তু সমালোচকরা বলেন এই তদন্ত পুরোপুরি স্বাধীন ছিল না। এরপর বসে দ্বিতীয় তদন্ত, খোসলা কমিশন। তারাও প্রায় একই সিদ্ধান্তে পৌঁছায়, কিন্তু এখানেও অনেক প্রশ্নের উত্তর মেলেনি। এরপর আসে মুখার্জি কমিশন। সবচেয়ে গুরুত্বপূর্ণ তদন্ত করে মুখার্জি কমিশন। এই কমিশন স্পষ্টভাবে বলে নেতাজির বিমান দুর্ঘটনায় মৃত্যুর কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। এমনকি তারা এটাও বলে তাইহোকুতে এমন কোনো বিমান দুর্ঘটনার সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি। এখানেই আসে নানা তত্ত্ব। অনেকে মনে করেন নেতাজি রাশিয়ায় গিয়েছিলেন স্ট্যালিনের সাহায্য নিতে। আবার কেউ কেউ বলে থাকেন উত্তরপ্রদেশের ফৈজাবাদে গুমনামি বাবা আসলে নেতাজি ছিলেন, যদিও এই দাবিরও কোনো চূড়ান্ত প্রমাণ নেই। যদি নেতাজি সত্যিই মারা গিয়ে থাকেন, তাহলে এত গোপনীয়তা কেন? ফাইলগুলো এত বছর বন্ধ ছিল কেন? আর যদি বেঁচে থাকেন, তাহলে ভারতবাসীকে সত্যটা জানানো হলো না কেন? নেতাজি শুধু একজন মানুষ নন, তিনি একটা চেতনা। তিনি বেঁচে থাকুন বা না থাকুন, প্রশ্ন করা, সত্য খোঁজা, এটাই নেতাজির আদর্শ। তোমার কি মনে হয়, নেতাজি কি সত্যি মারা গিয়েছিলেন? মতামত কমেন্টে লেখো। আর ইতিহাস এমনভাবে জানতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।